এই যে দুজনকে দেখছেন, এরা দুই ভাই। এরা এই ঘরেই বসবাস করে, বাসস্থান। রাত হলে এখানেই থাকেন, আর দিন হলে উড়ে উড়ে সারা জঙ্গল পাহারা দেন এবং ঘুরে বেড়ান। এ বন থেকে ও বনে, এ গ্রাম থেকে। এটাই হলো এদের কাজ। আবার যখন সন্ধ্যা হয় বাড়িতে ফিরে আসেন। সর্বক্ষণ নিজেদেরকে কাজের জন্য ব্যস্ত রাখেন। কিন্তু এই দুই ভাই ইতিহাস, আজকে সেই ইতিহাসের কথাই আপনাদেরকে জানাবো। দুই ভাই যখনই বাড়িতে ফিরেন, তারা ঘরের ভিতর বেশি একটা সময় দেন না, এই বারান্দাতেই দেন তারা। এমনকি বেশিরভাগ রাত তারা এখানেই টোনার অপেক্ষা শেষে টুনি পাখি তার বাচ্চা দুটোকে দুপুরে খাওয়ানোর জন্য ব্যবস্থা করছেন, কিন্তু বাচ্চা দুটো খাচ্ছেন না। আম্মু, আব্বু এখনো আসছে না কেন? আব্বু না আসলে আমরা খাবো না। আমরা অপেক্ষা করব আব্বুর জন্য। বাবা, তোমরা খেয়ে নাও। তোমার আব্বু একটু জরুরি কাজে বাইরে গেছে। আমিও বুঝতে পারছি না এত দেরি করে আসছে কেন। কি কাজে বাহিরে গেছে তুমি যাই বলো, আব্বু না আসলে আমরা খাবো না। আব্বুকে আসতে বলো তাড়াতাড়ি। আমরা এই গ্রামে একটা নতুন স্কুল তৈরি করব। তাই তোমার আব্বু চেয়ারম্যানের দ্বারে গেছেন এই স্কুলের ব্যাপারে কথাবার্তা বলতে। আমি বুঝতে পারতেছি না কেন এত দেরি হচ্ছে। এমন সময় টুনি বাহিরে বাতাসের শব্দ শুনতে পান। আর এইদিকে টোনা চেয়ারম্যানের বাড়িতে বসে স্কুলের বিষয়ে আলোচনা করছেন। স্কুলের বিষয়ে দুইজনে কথা বলতেছিলেন, হঠাৎ করে বেজে ওঠে ফোন কল। রিং বাজার সাথে সাথে ফোনটা উঠান এবং ফোনটা উঠিয়ে দেখেন বাড়ি থেকে ফোন করছে। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকাল সকালে আসার কথা, তা এত দেরি করছো কেন? তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। বাচ্চারা খাবার নিয়ে বসে আছে, তোমাকে ছাড়া তারা খাবার খাবে না। ফোনে কথা বলতে বলতে টুনি হঠাৎ মেঘের গর্জন শুনতে পান এবং সে বুঝতে পারে বাহিরে প্রচুর ঝড়। বাহিরে ঝড় হচ্ছে। তোমার এই ঝড় বৃষ্টিতে এখন রওনা দিতে হবে না, ঝড় কমলে তারপর রওনা দিও। কি বলো তুমি? বাহিরে ঝড় হচ্ছে? এখান থেকে তো কিছুই বোঝা যায় না যে বাহিরে কি হচ্ছে। আচ্ছা, আমি বাহির হয়ে দেখছি কি হচ্ছে। টুনির কথা শুনে টোনা ঘর থেকে বারান্দায় বাহির হয়ে এসে দেখেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এবং আকাশের পরিস্থিতি দেখে চেয়ারম্যান টোনাকে বাহির হইতে নিষেধ। টোনা ভাই, আপনি এই বৃষ্টিতে বাহির হইয়েন না। দেখেন কিভাবে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। চেয়ারম্যান ভাই, আপনি ঠিক বলেছেন, এই বৃষ্টিতে রওনা দেওয়া ঠিক হবে না, কিন্তু কি করব ভাই বলেন। আমার ছোট ছোট দুটো বাচ্চা ঘরে, আমার স্ত্রী একা ঘরে। যেইভাবে বিদ্যুৎ চমকাচ্ছে তাতে তো আমারই ভয় করছে। তারপরও আমার রওনা দিতে হবে ভাই, আপনি আমাকে বাধা দিয়েন। টোনা ভাই, আমার খুব ভয় করছে। আপনি এতে রওনা দিয়েন না। বৃষ্টি থামুক, তারপর বাহির হন। আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। আপনার মতো একজন সমাজসেবককে আমরা হারাতে চাই না। ভাই, ধন সম্পদ আল্লাহর দান, এটা কল্যাণমূলক কাজেই ব্যবহার করতে হবে। আপনি আমাকে কথা বলে লজ্জা দিবেন না। আর আমি তো ভালো কাজ করছি, আল্লাহ কেন আমাকে বিপদ দেবেন? যদিও আল্লাহ আমাকে বিপদ দেন, তবে তাহলে মনে করব এটা আমার জন্য পরীক্ষা। আর একটা কথা তো আমরা সবাই জানি ভাই, হায়াত মওত আল্লাহর হাতে। আল্লাহ যদি আমার হায়াত রাখেন, তাহলে আমি সহি সালামতে বাড়িতে পৌঁছাবো। আর যদি হায়াত এখানেই শেষ হয়ে যায়, তাহলে রাস্তাতেই মৃত্যু ঘটবে। এজন্য আপনি চিন্তা করবেন না। আমি রওনা দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। বৃষ্টিতে ভিজে রওনা দিলেন। এইভাবে উড়ে আসতে আসতে কিছু দূর আসলেই একটা ফাঁকা জায়গায় তার গায়ের পরে বজ্রপাত পড়ে এবং সে সেখানেই মারা যান। টুনি বারান্দায় এসে আবহাওয়ার অবস্থা খারাপ দেখে চেয়ারম্যানকে ফোন করেন।
বেশ কিছুক্ষণ পরেই ঝড় বৃষ্টি থেমে যান। টুনি টোনার জন্য অপেক্ষা করতে থাকেন, কিন্তু টোনা আর বাড়িতে ফিরছেন না। টুনি বারান্দায় পায়চারি করতে থাকেন। এইভাবে দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত্র চলে আসে, কিন্তু টোনা আর বাড়িতে ফিরেন না। টুনি খুব চিন্তায় পড়ে যান। ভাবতে ভাবতে টুনি হার্ট অ্যাটাক করেন। এই সেই দুই ভাই যারা অনাথ হয়ে বেঁচে আছেন। বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি গ্রাম উন্নয়নের কাজে ব্যবহার করেন তারা। তাই গ্রাম ঘুরে ঘুরে সব সময় দেখেন কোনখানে কোন অসুবিধা আছে। তারা দুই ভাই বাবার স্বপ্নকে পূরণ করার জন্যই সর্বদা ব্যস্ত থাকেন। আর তারা যতটুকু বাড়িতে সময় পান চেষ্টা করেন এই বারান্দাতেই থাকার জন্য, কেননা তাদের মা এই বারান্দাতেই মারা যান।